আওয়ামী লীগকে জাতীয় সংসদের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ধোঁয়াশা রাখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনীতি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। আর এরই উদ্দেশ্যে সোমবার দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া প্রকাশিত হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সংগঠন খুন, গুম, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদের স্বীকৃতি স্থগিত বা বাতিল করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকবে কিনা এটা এখন বড় প্রশ্ন। সম্প্রতি এ নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম দ্য হিন্দুর বরাত দিয়ে ড ইউনূসের সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকারে ড ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের ঘোষিত অবস্থানের কথা জানিয়ে বলেন, বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। যদিও সোমবারই দেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখন সংশোধনী প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের একাংশের যুক্তি, গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের ওপর উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ চালিয়ে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালত ইতোমধ্যে চার্জ গঠনের অনুমতিও দিয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনাও সরাসরি খুনের মামলায় অভিযুক্ত। তাই তাদের নিষিদ্ধ করা প্রয়োজন। প্রসঙ্গত, এর আগে গত 22 অক্টোবর শেখ হাসিনার দলের ছাত্র শাখা ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার জানিয়েছিল সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী এই পদক্ষেপ। ওই আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ তালিকাভুক্ত করার কথাও বলা হয়েছিল ওই বিজ্ঞপ্তিতে। এদিকে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে। আমরা তো চাই সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। এখন এ কথা স্পষ্ট যে শেখ হাসিনার দেশে ফেরা, দল গোছানো এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যথেষ্ট বিরোধিতা রয়েছে বিএনপির। প্রশ্ন, অন্তর্বর্তী সরকার আসলে কি সিদ্ধান্ত নেবেন জনগণের স্বার্থে? তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।